হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপিতে আপনাদের সাথে থাকছে পাকন পিঠা। কিভাবে আপনারা খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় মজাদার পাকন পিঠা তৈরি করতে পারবেন, আর এটাকে কিভাবে সংরক্ষণ করতে পারবেন, একদম মুচমুচে তৈরি করতে পারবেন, সেই সকল টিপস নিয়ে আজকের ভিডিওটা। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই ভিডিওটা দেখে আপনারা যদি বাসায় পাকন পিঠা তৈরি করেন, সকলের এত পছন্দ হবে যে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবে যে এটা বানিয়ে খাওয়ানোর জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেই আর বাসায় ঝটপট শীতকালের পাকন পিঠা উপভোগ করি। তো পাকন পিঠা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি খেসারির ডাল 1 কাপ পরিমাণ। এটা কিন্তু আপনারা যে কোনো ধরনের মুদির দোকানে কিনতে পাবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আতপ চাল 2.5 কাপ পরিমাণ, মানে হাফ কেজি। আতপ চাল আর ডালটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ডালটাকে আমি সিদ্ধ করব আর চালটাকে কিন্তু আমি ব্লেন্ড করে গুঁড়ি করে নিব। তো ডালটাকে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। যখন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে পানিটা টেনে গিয়েছে, তখন এটাকে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব, আর সাথে কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। আর ডাল সিদ্ধের সময় কিন্তু এখানে আমি লবণটা কিন্তু ব্যবহার করেছি। তো এটা যখন পুরোপুরি ঘুটে নেওয়া হয়ে গেছে, মানে ডালটা একদম স্মুথ একটা ব্যাটারে চলে এসেছে কনসিস্টেন্সিতে, তখন এখানে আমি আগে থেকে গুঁড়ি করে নেওয়া চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে অপেক্ষা করব। চুলার জালটা কিন্তু এ পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। তারপর কিন্তু ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে হাত দিয়ে একটু প্রেস করে দেখছি এটা ঠিক আছে কিনা। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে ভালো করে মথে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা তুলনামূলক একটু শক্ত হবে, কারণ এখানে আমি ডিম ব্যবহার করব, যাতে করে ডোটা কিন্তু পরে নরম হয়ে যাবে। আপনারা কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, ডোটা যেন খুব বেশি নরম না হয়। যখন আপনারা প্রথম ডোটা মাখাবেন তখন যেন একটু শক্ত শক্ত হয়, তারপর যখন ডিমটা দিবেন তখন কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে। তো আমি যেই পরিমাণ আটা ডো তৈরি করেছি সেটার জন্য কিন্তু একটা ডিমে পারফেক্ট। তো ভালো করে ডিমটা মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা রুটি বেলে নিচ্ছি। একটু মোটা করে পিঠার জন্য রুটিটা বেলতে হবে। তো রুটিটা বেলার পর আমি একটা ঢাকনার সমান সাইজ করে কিন্তু এটাকে কেটে নিয়েছি। কাটার পর এর উপরে কিন্তু তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এই রুটিটা কিন্তু অবশ্যই তেল দিয়ে মাখাতে হবে, মানে তেল দিয়ে বেলতে হবে আর কি, তাহলে কিন্তু এটা ভালোভাবে বেলা যাবে। তো এটাকে আমি আমার ইচ্ছে মতন ফুল করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এটা দেখলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে ফুল করছি। আসলে ফুল করার বিষয়টা এটা টোটালি নিজেদের উপরে, আপনারা কিভাবে করবেন। তো আমি কিন্তু এটা আমার পছন্দ মতো করে নিয়েছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সাইড দিয়ে কিন্তু আমি কেটেও নিয়েছি। আর এভাবেই আমি কয়েকটা ফুল বানাবো আর কয়েকটা পাতা বানাবো। পাকন পিঠা মূলত সবাই পাতাটাই পছন্দ করে, ফুলটা খুব একটা বেশি আঁকা হয় না। তো পাতাটা যার যার ইচ্ছে অনুযায়ী সাইজ করে সবাই বানাতে চায়। তো আমি মূলত এভাবেই প্রেফার করি পাতাটা বানানোর জন্য, তাহলে খুবই সময় কম লাগে আর বানানোও হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি একটা গোল থেকে 3টা পাতা বানিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি যদিও একটু হাত দিয়ে সাইজ করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন যেভাবে ভালো লাগে করতে পারেন। তো একইভাবে কিন্তু সবগুলা পিঠা বানিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন পাতাটা কতটা সুন্দর লাগছে। আমার কাছে পাকন পিঠা সবচেয়ে বেশি ভালো লাগে পাতাটাই। আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব। তৈরি করার পর আমি এখানে কিন্তু গুড়ের শিরা তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ গুড়কে 1/4 কাপ পানির মধ্যে দিয়ে আর সাথে কিছু গরম মশলা দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে বলক তুলে নিয়েছি। আর এটাকে এখন একটা সাইডে রেখে দিব চুলার জাল অফ করে। আর পিঠাগুলাকে আমি এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। যদিও লাইটের কারণে পিঠাটা একটু অন্যরকম দেখাচ্ছে, এজন্য আমি এক্সট্রিমলি সরি, বাট এখন আমি ডুবো তেলে পিঠাগুলাকে ভালো করে ভেজে নিব একদম লালচে কালার করে। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলা কিন্তু একদম লালচে কালার করে আমি ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে একদম সরাসরি নামিয়ে যে গুড়ের শিরাটা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব প্রত্যেকটা পিঠা দিয়ে। তো আমি একবারে পিঠাগুলো উঠিয়ে শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলো পিঠা বানিয়ে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন সবগুলা পিঠা কিন্তু আমি গুড়ের শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন 2 মিনিটের মতো অপেক্ষা করার পর আমি এগুলাকে নামিয়ে নিব। যদি পিঠাটা ভালোভাবে ভাজা হয় আর গুড়ের শিরাটা পারফেক্ট হয়, তাহলেই কিন্তু পিঠাগুলো অনেক দিন মুচমুচে থাকে। যদিও এই পিঠাগুলো তৈরি করার পর খুব বেশি দিন যাবে না, কারণ
পিঠাগুলো এতটাই মজা হয় যে সবাই একবারেই চাইবে সবগুলা খেয়ে ফেলতে। তো এই তো আমি কিন্তু একইভাবে সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো এক একটা এক এক ডিজাইনের পিঠা, এটার জন্য কোনো নির্দিষ্ট ডিজাইন নেই, এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন বা যে কোনো ধরনের সাজ দিয়েই করতে পারবেন। আমি কিন্তু এগুলোকে খেজুর কাটা দিয়ে তারপর এঁকেছি, আপনারাও কিন্তু খেজুর কাটা দিয়ে আঁকতে পারেন, যদি খেজুর কাটা না থাকে সেক্ষেত্রে টুথপিক ব্যবহার করতে পারেন। তো সবগুলো পিঠা বানানোর পর আমি এখন চলে এসেছি এগুলোকে সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন পিঠার কালারগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, এগুলা খেতেও অসম্ভব মজাদার হয়েছে। অতিথি আপ্যায়নে কিংবা কারো বাসায় গিফট পাঠাতে চাইলে আপনারা কিন্তু এভাবে সাজিয়ে পাঠাতে পারেন মজাদার পাকন পিঠা। আমাদের এদিকে পাকন পিঠা এত ফেমাস যে সবাই অনেক বেশি পছন্দ করে, শীতকাল আসার আগেই কিন্তু সবাই পিঠাটা বানাতে চায়। তো এই ছিল আমার আজকের ছোট্ট রেসিপি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। পিঠাটা ভাঙার পর শব্দটা শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আমার চ্যানেলে কিন্তু ফুল পিঠার রেসিপিও আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সামনে যেহেতু রমজান আসছে, ঈদ আসছে, আপনাদের কিন্তু অনেক হেল্প হবে এই ভিডিওগুলো দেখে যদি আপনারা পিঠা তৈরি করেন। খুবই ইজিলি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, চাইলে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণও করতে পারবেন। তো আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে আজকের ছোট্ট রেসিপিটা। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।